আপনি তাহলে আপনার স্ত্রীর কাছে যান, আমি আমার রাউন্ডটা কমপ্লিট করে আসি। অফকোর্স। ডক্টর, আপনি একটা কোনো স্পেশাল ওষুধের কথা বলেছিলেন যেটা ওকে দেওয়া যায়, ওই ওষুধটা যদি একটু লিখে দেন। আপনার সেবা, সবসময় আপনার পেশেন্টের সাথে থাকা, ওকে মেন্টাল সাপোর্ট দেওয়া, এটাই আপনার স্ত্রীর স্পেশাল মেডিসিন। আমি একটু ঘুরে আসি। ইয়েস, অফকোর্স। থ্যাংক ইউ। কি ব্যাপার কি? ফোনটা ধরছে না কেন? কেন ধরছে না ফোনটা? মেসেজ করব? না 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 না, কোনো রিটার্ন প্রমাণ ছাড়াই যাবে না। তাহলে যে কেউ বলতে পারে যে আমি সোমকে প্রভোগ করছিলাম। কিন্তু সোমকে তো আমার চাই, ওর সাথে আমার কথা বলতেই হবে, কথা বলতেই হবে। ফোনটা কেটে দিল, কিন্তু কেন 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 কেন? সোম, আগে তো মিনু থাকতো বলে তুমি আমার ফোনটা কেটে দিতে, কিন্তু এখন কেন? মিনু তো সে কবে বাড়ি থেকে বিদায় হয়ে গেছে, তাহলে কেন সোম? কেন কেন কেন? তার মানে মিনু কি আবার বাড়িতে ফিরে এসেছে? Oh my God! আমার সেদিনের এত পরিশ্রম সব মাঠে মারা গেল। না 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 না, তোমাকে তো আর কোনোভাবে ওই পাল বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। তুমি কোথায় আমাকে সেটা জানতেই হবে, আর সোমই বা কোথায়, সেই অনুযায়ী আমাকে ব্যবস্থা নিতে হবে। সারা হাসপাতাল আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে জানেন, বিশেষত আমাদের স্টাফেদের মধ্যে। মানে আমাকে নিয়ে আবার কি কথা হবে? আপনাকে আর আপনার হাজবেন্ডকে নিয়ে। সত্যি সোমনাথ বাবুর কোনো তুলনা হয় না। এতদিন তো এই প্রফেশনে আছি, এত পেশেন্ট পার্টি দেখলাম, পেশেন্টের বাড়ির লোক, অনেক পেশেন্টকেও দেখলাম, কিন্তু আপনাদের মতন কাউকে দেখিনি। আমি একা নয়, এই কথা হাসপাতালের সব স্টাফেরা আলোচনা করছিল। আমাদের মধ্যে আবার কি বিশেষত্ব আছে? কেন আমার মতো দুর্ভাগা প্যারালাইসিস পেশেন্ট কি আপনাদের হসপিটালে আগে কখনো আসেনি? দুর্ভাগা? কি বলছেন? আপনার মতন কপাল কটামের হয় বলুন তো? দেখুন না, সাধারণত স্বামীরাই তাদের স্ত্রীদের হসপিটালে ভর্তি করান, খরচপাতি যোগান, ডাক্তারের সাথে কথা বলেন, কেউ কেউ প্রয়োজনে রাতে থেকেও যান, কিন্তু এই পর্যন্তই, এর বেশি নয়। সোমনাথ বাবুর মতন এইভাবে স্ত্রীর সেবা মনে হয় না কেউ করে। কে জানে কোনটা আমার কপাল, কোনটা আমার ভাগ্য। যেটা সবাই দেখছে, সবাই বলছে সেটা, নাকি যেটা দেখে এলাম, যেটা শুনে এলাম সেটা, সবকিছু কেমন তলিয়ে যাচ্ছে। কিছু বলছেন ম্যাডাম? হ্যাঁ, কই না তো। হাজবেন্ডের প্রশংসা শুনতে খুব ভালো লাগছে, তাই না? সবারই লাগে, বিশেষত আপনার মতন স্বামী যিনি স্ত্রীকে এতটা ভালোবাসেন। আমরা গল্পে বেহুলার কথা, সাবিত্রীর কথা সবই পড়েছি। ওনারা যদি পুরুষ হতেন তাহলে সোমনাথ বাবুর মতনই হতেন। অসুস্থ স্বামীর সেবা বউরাই করে, কিন্তু রত্ন বউকে এরকম যত্ন করে আগলে রাখে কটা স্বামী বলুন তো? আবার কি ভাবছেন? চুল বাঁধা হয়ে গেছে আপনার, যদিও সোমনাথ বাবুর চুল বাঁধাটা আপনার বেশি পছন্দের ছিল। আপনি এখানে?
ও আচ্ছা, না ডক্টরবাবু বলেছিলেন স্যালাইনটা একটু খুলে দিতে। হ্যাঁ জানি, ওনার চ্যানেলও খোলা হয়ে গেছে আর হাতে আমি জেলও লাগিয়ে দিয়েছি। আপনার কাজ একটু এগিয়ে রেখেছি এই আর কি। আপনি বরং ওনাকে একটু হাঁটান তো, একদম উঠে বসতে চাইছেন না, খালি শুতে চাইছেন। আপনি একটু হাঁটিয়ে তারপরে ওনাকে লাঞ্চটা করিয়ে দেবেন। সিস্টার, এমআরআই রিপোর্টটা কতক্ষণে আসবে কিছু বলতে পারবেন? ওটার জন্যই আমি যাচ্ছিলাম, এতক্ষণে তো ডাক্তারের টেবিলে চলে আসার কথা। রিপোর্টটা এলে আমি জানাচ্ছি। শুনলেন নার্সের কথা, হাঁটতে হবে। হাঁটতে তো আমাকে হবে, একার পায়ে তো আমাকে হাঁটতে হবে। হ্যাঁ, সঙ্গী হিসেবে তো আমায় বিশ্বাস করা যায় না বলো? আমি তো পথ চলার সঙ্গী হিসেবে অনুপযুক্ত। বাবাটা আগে তো আস্তে দূরে আছি। ব্যথা হচ্ছে? আস্তে আস্তে এগো, আস্তে, ধরে আছি, ধরে আছি, আস্তে আস্তে এগো, একদম। একলা পথ চলা যায় না। যে কোনো কিছুকে কি অবলম্বন করা যায়? নড়বড়ে হলেও আমি জানি বিশ্বাস একবার নষ্ট হয়ে গেলে তাকে আর ফিরিয়ে পাওয়া যায় না। ভাঙা জিনিস যতই জোড়া দাও, দাগ ঠিকই দেখা যায়। তাও একটা ফাঁসির আসামিও তো প্রাণ ভিক্ষার আর্জি জানায়। ছি ছি, এসব কথা আমার শোনাও পাপ। আমার মতন অপরাধী পাপ ছাড়া আর কি করতে পারে বলো? প্রেম করানোর ক্ষমতা তো আমার নেই। প্লিজ এসব বলো না। আরেকবার, ব্যাস আরেকবার বিশ্বাসের হাতটা বাড়াও। আমি বুঝতে পারছি যে তোমার ভয় করছে। অনেক কষ্টে তুমি নিজেকে সামলেছ, শক্ত করেছ, নিজেকে আমার থেকে দূর, অনেক দূর চলে যাওয়ার জন্য প্রস্তুত করেছ। কিন্তু আমার এই ব্যবহার, আচরণ, কথা, এইসবে তুমি দুর্বল হয়ে যাচ্ছ। তুমি তো দুর্বল হতে চাও না, বরং আরো কঠিন করতে চাও নিজেকে। করো, তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি জানি বাজলো তো